দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি থেকে বেশি কিছু পাওয়ার আশা না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগেই অনুমান করতে পেরেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে তারেকের চির রকমের ভিজবে না। শেখ হাসিনাকে ফেরত চাই, দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর এমন আবদার তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তার প্রত্যর্পণের বিষয়টি একেবারে আপনারা টোটালি ভুলে যান। এটা একান্ত তার উপর নির্ভর করছে। তিনি যখন তার সুযোগ সুবিধা মনে হবে তিনি তখনই ফিরবেন। জানেন যে বিদেশে নির্বাসনে 17 বছর ধরে থাকা তারেক রহমানের সে বিপদগ্রস্ত টান উত্তেজনার মধ্যে দেশে আসতে না পারাটা, যখন তিনি বলতেছিলেন যে তার উপর নির্ভর করছে না, তখনই দিল্লির বিশেষ করুণা সহযোগিতায় তিনি দেশে আসেন, নির্বাচনের সুযোগ পান, প্রধানমন্ত্রী হইয়া যান। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ভারতের সাথে করা কমিটমেন্ট গুলো, যে ওয়াদাগুলো, সে একটা একটা করে সব বরখেলাপ। আর সেগুলো বরখেলাপ করে এখন এসে বলবেন ওইগুলো ভুলে যান, এখন নতুন করে শুরু করেন। না রে ভাই, সবকিছু এইভাবে হয় না। ডেভিল ইউনূস ক্ষমতা থাকতে যতই এই তখন পররাষ্ট্র উপদেষ্টা হন পররাষ্ট্রমন্ত্রী রোজার রহমান খলিলুর রহমান, যখনই দিল্লিতে সফরে গেছেন তখনই একই নিউজ দেখছি, আওয়ামী লীগের কারা কারা আছে ফেরত দেন, শেখ হাসিনা ফেরত দেন, একই গান। আরে ভাই, নতুন কি কি পাইছো সফরে যাইয়া? দেশের জন্য কি আনতে পারছো? কিছুই না, ঘোড়ার ডিম হয়েছে। আলোচনার একটা কালে দিল্লির পররাষ্ট্রমন্ত্রী বলল, আপনাদের জন্য কি কি করতে পারি, কি কি প্রয়োজন বলেন। পররাষ্ট্রমন্ত্রী এক এক করে বললেন, ট্রানজিট শিট, গঙ্গা, এরপরে যে পানি হিস্সা, এরপরে কি তুলা রপ্তানি, এরপরে আপনার ভিসা সংক্রান্ত বিষয়, হ্যাঁ একটা একটা করে বলতেছিলেন। এরপর সব শেষ আসলেন শেখ হাসিনার প্রত্যর্পণ, তারে দেন। তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে এই সকল চুক্তিগুলো তো তার সাথেই হয়ে যাওয়া ছিল। তা যার সাথে আমাদের চুক্তি, সেই চুক্তি মাফিক সেইগুলো আপনারা চাইতেছেন, আবার যার সাথে চুক্তি আছে তাকে নিয়ে ফাঁসিতে ঝুলাই দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। দুটো কেমনি কি রে ভাই, এইভাবে তো চলে না। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হচ্ছে দিল্লি বা ভারত। তারা বারবারই বাংলাদেশের নির্বাচনে পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা বলেছিল সকল দলের অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক সরকার আসবে, তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক বা সুন্দর হবে। এটি দেখা গেছে ডেভিল ইউনূসের সময় থেকে কিন্তু দিল্লির সাথে সম্পর্কটা ভালো ছিল না। সেই নির্বাচনে আমরা লক্ষ্য করলো, বা তারা তো এটা দেখেছেন বিশ্ববাসী, যে প্রাচীনতম সবচেয়ে বড় রাজনৈতিক দলটাকে সিস্টেম করে অবৈধভাবে দূরে সরে নির্বাচনের বাইরে রেখে তারা একটা নির্বাচন করে সরকারে আসলো। বিএনপি জামাত জোট সরকার, এখন তারা বিএনপি সরকারের জামাত বিরোধী দলে, বুঝছেন? তৎকালীন সময় আওয়ামী লীগ বিরোধী দলের সংসদে ছিল, আর আজকে আওয়ামী লীগ দেশের মধ্যেই নাই। তো তারা সরকার গঠন, এগুলো কি তারা বুঝে না যে এগুলো সব এক? সুতরাং তাদের কাছে এটা একদলীয় সরকার হিসেবেই বিবেচিত, এখানে সকল দলের অংশগ্রহণের সরকার নয়। এরপর নির্বাচনের আগে তারেক রহমান বলছিল যে কোন দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তিনি না। তার এই স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এটা আত্মঘাতী সিদ্ধান্ত, আর সেই আত্মঘাতী সিদ্ধান্ত, সেই পক্ষে না থাকা তারেক রহমান সেটাই তারা করেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মাইগা। এরপরে যে বাবাটাকে কিছু চাইলে কাম হইব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে দলনেত্রী শেখ হাসিনা নাকি তাকে দিল্লি থেকে বলা হয়েছিল যে আপনি কাতারে চলে যান, এরপর তিনি নাকি বেঁকে বসছিলেন, তিনি এখান থেকে যাবেন না। এই ধরনের উদ্ভট নিউজের বিষয়ে সাবধান করে দেওয়া হয়েছে। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা নিউজ যেন আর গণমাধ্যমে না আসে, সে বিষয়ে সাবধান করা হয়েছে। বাংলাদেশের চির শত্রু খ্যাত পাকিস্তানের সাথে পীড়িত কইরা বাংলাদেশের বন্ধু প্রিয় প্রতিম রাষ্ট্রের সাথে আবার সম্পর্ক রাখতে যাবেন, দুইটা এক জিনিস হয় না রে ভাই, দুইটা একভাবে চলবে না। খালি দেখেন না পরিস্থিতি কোন দিকে এখন গড়ায়, ঠেলা পারলে সামলাক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পরীক্ষিত বন্ধু প্রতিমের জায়গাটা দখল করে নেওয়া যে সকল রাষ্ট্রগুলো আছে, তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিষয়ে তাদের অবস্থান সে আগের নীতিতে থাকলেই হবে। দেশের মধ্যে থাকা কোনো দল বা ব্যক্তির করুণা বা সহযোগিতায় আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ তার আপন গতিতে, নিজ শক্তিতে, নিজের মেরুদণ্ড সোজা রেখেই দুর্বার আন্দোলনের মাধ্যমে, দুর্বার একটি তুফান তৈরির মাধ্যমে, একটি ঝাঁকুনির মাধ্যমে খুব অচিরেই ফিরে আসবে। প্রলয় হলে এমন প্রলয় সৃষ্টি হবে যে প্রলয়ে রাজাকারের বাচ্চা, জঙ্গি এবং তাদের প্রশ্রয়দাতারা সবকিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে, বাতার সাথে উড়ে নিমেষেই একেবারে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।